বেনাপোল দিয়ে দেশে পৌঁছেছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশের মরদেহ। স্বজনদের কাছে হস্তান্তর শোকের মাতম। হরমুজকে ফের যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি ট্রাম্পের। মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল বলছে ইরান। এবং সংরক্ষণ বিরোধী কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত দিল্লি, আটক বেশ কয়েকজন। হাইকোর্টের স্থগিতাদেশে ঝাড়খণ্ডেও উত্তাপ। এবারে পুরো খবর। দেশে ফিরেছে কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬ বাংলাদেশের মরদেহ। বিকেলে বেনাপোল বন্দর দিয়ে মরদেহ পৌঁছেছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ। এর আগে সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অপর একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি কালীগঞ্জে নেওয়া হয়। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের শেষ বিদায় জানাতে অপেক্ষায় নিহতদের স্বজনরা। হরমুজ প্রণালীকে ফের যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন তিনি। তবে মার্কিন নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার শামিল বলছে ইরান। ইরানকে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের কোনো কৌশলই যেন কাজে আসছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকিকে তোয়াক্কা না করে নিজেদের অবস্থানে অনড় তেহরান। এ পরিস্থিতিতেও ফের হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করলেন ট্রাম্প। পাশাপাশি দাবি করেন ওয়াশিংটনের সঙ্গে তেহরান সঠিক চুক্তি করতে প্রস্তুত নয়। এই অজুহাতে দেশটির ওপর কঠোর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী সংলগ্ন পুরো অঞ্চলের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমরা না চাইলে কোনো জাহাজ পার হতে পারবে না। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণাকে অবৈধ আখ্যা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই। পাশাপাশি একে বিশ্বের সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেন তিনি। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযানও ব্যর্থ হবে। দেশটির নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি শত্রুকে ঐতিহাসিক ও ভয়াবহ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে নিষেধাজ্ঞার মুখে আত্মনির্ভরশীল হচ্ছে ইরান, এমনটাই দাবি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাইনিক বলেন, গেল 1 বছরে তেহরানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্বিগুণ হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। ফের উত্তপ্ত ভারতের রাজপথ। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে সংরক্ষণ বিরোধী কর্মসূচি শুরু হয়। অর্থনৈতিক মানদণ্ডে সরকারি সহায়তা ও সংরক্ষণের দাবি আন্দোলনকারীদের। অনুমতি ছাড়া আন্দোলনের অভিযোগে সেখানে থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও হাইকোর্টের স্থগিতাদেশে ঝাড়খণ্ডেও তীব্র হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ নীতির বিরুদ্ধে যন্তর মন্তরে হাজির হন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে পূর্ব অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা জড়ো হন অভিযোগ দিল্লি পুলিশের। এই অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান সংরক্ষণ ব্যবস্থায় আর্থিকভাবে পিছিয়ে থাকা অনেক মানুষ প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, সরকারি সহায়তা ও সুযোগ দেওয়ার ক্ষেত্রে জাতপাতের পরিবর্তে অর্থনৈতিক অবস্থাকেই মূল ভিত্তি করা হোক। আমাদের দাবি সংরক্ষণ ব্যবস্থায় সংশোধনী আনা হোক। পুলিশ জোর করে আমাদের তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে যাব না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে সমর্থকদের সংগঠিত করে এই কর্মসূচির ডাক দেয়া হয়। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে যন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। এতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজধানী। শুধু দিল্লি নয়, শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত ঝাড়খণ্ড। নিয়োগ পরীক্ষার অনিয়ম এবং হাইকোর্টের স্থগিতাদেশকে কেন্দ্র করে তীব্র হচ্ছে চাকরি প্রার্থীদের ক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, মামলায় সরকারের দুর্বল আইনি লড়াই এবং প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার কারণেই তৈরি হয়েছে এই সংকট। এই অভিযোগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেই বিশ্বাসঘাতক আখ্যা দেন আন্দোলনকারীরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা বেড়েই চলেছে। এটি শুধু ফিলিস্তিনিদের নিরাপত্তা সংকট নয়, ইসরায়েলের জন্য তৈরি করছে বড় ধরনের রাজনৈতিক চাপ।
হেব্রন সহ বিভিন্ন এলাকায় হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। জাতিসংঘ বলছে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা জরুরি। অধিকৃত পশ্চিম তীরে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। হেব্রনের আশেপাশে ফিলিস্তিনি এলাকায় নির্বিচারে হামলা করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বসতি স্থাপনকারীদের গুলিতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। একই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। যদিও ইসরায়েলি সেনাদের দাবি, ঘটনার আগে তাদের পাথর নিক্ষেপ করা হয়েছিল। এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, হামলা, জমিতে প্রবেশে বাধা এবং ভয়ভীতি দেখানোর মতো ঘটনা নিয়মিত ঘটছে। সংস্থাটি সতর্ক করেছে, সহিংসতার মাত্রা বাড়তে থাকলে অপরাধীদের জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল ফিলিস্তিনিকে সুরক্ষা দিতে হবে এবং অপরাধীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এমনকি ইসরায়েলি মানবাধিকার সংগঠন ইয়েশদিন জানিয়েছে, বসতি স্থাপনকারীদের হামলা এখন শুধু প্রত্যন্ত এলাকাতেই সীমাবদ্ধ নেই, ফিলিস্তিনি শহর ও জনবসতির দিকেও বিস্তৃত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে। ইউএন প্রকল্পের নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। তাদের আশঙ্কা, পদক্ষেপটি ভবিষ্যতে একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও কঠিন করে তুলতে পারে। চৈতি রয়, নিউজ 24। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। বিচারক জিনেট ভার্গাস তার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এই ভিসা স্থগিতের নীতি স্পষ্টতই বেআইনি, কারণ এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী, যা কনসুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদনের ক্ষমতার উপর পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। তিনি আরও জানান, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেয়া বন্ধ করা প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। এর আগে জানুয়ারিতে কার্যকর হওয়া নীতিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়। ইউক্রেনের ক্রিভিরি শহরের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত ১৬ জন, আহত হয়েছে আরও ১৩০ জন, যাদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। একে বর্বর আগ্রাসন আখ্যা দিয়ে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া চলমান যুদ্ধে উত্তর কোরিয়া মস্কোকে সামরিক সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ। দিনের আলোতে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরি। রুশ ড্রোনের আঘাতে মুহূর্তেই আগুন ধরে যায় শহরের একটি শপিং মলে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলা হয় ২ দফায়। প্রথম হামলায় ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ার পর উদ্ধার কাজ শুরু হলে দ্বিতীয় দফায় আবারও ড্রোন আঘাত হানে। এতে নারী ও শিশুসহ বহু হতাহত হন। হামলাকে নিষ্ঠুর ও জঘন্য আখ্যা দিয়ে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলাটি পরিকল্পিত ও জঘন্য ছিল। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। এটি রুশ বর্বরতার এক চরম নিদর্শন, যার উচিত জবাব দেওয়া হবে। এর আগে ইউক্রেনীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার একটি তেল শোধনাগার। জ্বালানি স্থাপনায় লাগাতার এই আক্রমণের জবাবে পাল্টা হামলা, এমন আলোচনা চললেও দায় স্বীকার করেনি মস্কো। অন্যদিকে ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, রাশিয়াকে দেয়া সামরিক সহায়তা বাড়িয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর হাজারো সেনার দক্ষতা মস্কো ড্রোন স্কোয়াডকে আরও সমৃদ্ধ করেছে দাবি তাদের, যদিও তা নাকচ করেছে পিয়ংইয়ং। নীরব দাস, নিউজ 24। গ্লোবাল টাইমের পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।